রাত ঠিক ৩টা। মানুষ বলে এই সময়টাকে ডেভিলস আওয়ার বলা হয়, কারণ এই সময় নাকি এমন কিছু জেগে ওঠে যাদের দেখা পাওয়ার জন্য মানুষ কখনো প্রস্তুত থাকে না। আজকের গল্পটা ঢাকার বাইরে এক পুরনো জমিদার বাড়িকে ঘিরে, যেখানে গত ১৫ বছরে যে রাত কাটাতে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই গল্পের কিছু ভিডিও ফুটেজ সত্যি পাওয়া গিয়েছিল। ২০২৪ সালের অক্টোবর মাস। ইউটিউবার আরমান তার টিম নিয়ে যায় সেই বাড়িতে। উদ্দেশ্য রিয়েল হন্টেড প্লেস ভিডিও বানানো। তার সঙ্গে ছিল ক্যামেরাম্যান সোহেল আর তাদের বন্ধু নাদিয়া। বাড়ির সামনে পৌঁছতেই তারা একজন বৃদ্ধ কেয়ারটেকারকে দেখতে পায়। লোকটি ধীরে ধীরে তাদের কাছে আসে এবং তাদেরকে বলল, কে তোমরা? আর এখানে কেন এসেছো? তোমরা কি জানো না যে রাতে এই বাড়ির আশেপাশে আসা নিষেধ? মূর্খের দল! আপনি কে? আর আপনি এভাবে কেন কথা বলছেন? আমরা এই বাসার মালিকের অনুমতিতে এসেছি কিছু ভিডিও শ্যুট করার জন্য। কিন্তু আমাকে তো কিছু জানানো হয়নি যে আপনারা আসবেন। যাই হোক, সাবধানে থাকবেন। রাত ৩টের পর ঘরের দরজা খুলবেন না। এতটুকু বলেই লোকটি অন্ধকারে হারিয়ে গেল। বাদ দাও বন্ধুরা, চলো তাড়াতাড়ি ভিতরে যাই। বাইরে তো অনেক বৃষ্টি, আর কত ভিজবো আমরা। এরপর তারা তাদের জিনিসপত্র নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে এসেই তারা অবাক হয়ে যায়। বাড়ির ভিতরটা ছিল অসম্ভব পরিষ্কার, কিন্তু এত বড় বাড়িতে কোনো মানুষ থাকতো না। ভাই, লোকটা তো ভয় পাইয়ে দিছিল, কিন্তু বাসার ভেতরটা অসম্ভব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে। আবার বাইরে বৃষ্টি। সত্যি আজকে আমি অনেক সুন্দর একটা ঘুম দিব ব্রো। ওকে ওকে ভাই, ঠিক আছে। তুই তাহলে রুমে যা, আমরা তোর অপোজিট রুমে থাকব। ভয় পাওয়ার কিছু নেই, রিল্যাক্সে ঘুম দে। রাত বাড়তে থাকে, ভয়ও বাড়তে থাকে। সবাই ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে। তখন বাজে রাত ১টা। হঠাৎই সোহেলের ক্যামেরা অন হয় এবং চলতে শুরু করে। এমন মনে হয় যেন ক্যামেরার মধ্যে কোনো জীবন্ত প্রাণ প্রবেশ করেছে। সেই ক্যামেরা এই ঘর, ওই ঘর, করিডর সবখানেই ঘুরতে থাকে। তারপর হঠাৎ করেই আরমানদের রুমের দরজা বেজে ওঠে। সোহেল ভয় পেয়ে আরমানকে জাগায়। ভাই, বাইরে কে জানি আছে। দরজায় ধাক্কার শব্দ পেলাম। কই ভাই, বাইরে তো কাউকে দেখছি না। তুই কি শিওর যে বাইরে কেউ ছিল? কেয়ারটেকার তো আমাদের সামনে দিয়েই চলে গেল। তাহলে কি আসতে পারে? পুরো বাসা খালি, শুধু আমরা ৩জন। নাদিয়া হতে পারে। আমি স্পষ্ট শুনেছি কেউ দরজা ধাক্কা দিয়েছিল, কিন্তু বুঝতে পারছি না এত রাতে দরজা ধাক্কা দিয়ে কি আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমি শিওর নাদিয়া এরকম করবে না। চলো এই বাড়ির লাইব্রেরি ঘুরে দেখা হোক, যদি এই বাড়ির বিষয়ে কিছু জানতে পারি। ওকে, চলো তাহলে যাওয়া যাক। এই বলেই তারা লাইব্রেরির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। লাইব্রেরিতে গিয়ে তারা বই দেখা শুরু করে। আরমান লাইব্রেরিতে একটি ডায়েরি খুঁজে পায়। সেখানে লেখা ছিল, জমিদারের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, এই বাড়িতে যারা থাকবে আমি তাদের মুখ নিয়ে যাব। ঠিক রাত ৩টায় সব শব্দ হঠাৎ বন্ধ। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ বাড়ির সব লাইট নিভে যায়। তারপর শোনা যায় একজন মহিলার কান্না। নাদিয়া দেয়ালে রক্তের হাতের ছাপ দেখতে পায়। হঠাৎ আয়নায় দেখা যায় তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মহিলা, কিন্তু ঘুরে তাকাতেই কেউ নেই। এভাবেই সে একবার আয়নায় তাকায় আর একবার ঘুরে দেখে।
আয়নায় দেখা যাচ্ছিল, কিন্তু ঘুরে তাকাতেই গায়েব। পরক্ষণেই সে ভয় পেয়ে জোরে চিৎকার দেয়। আহ! তার চিৎকার শুনে আরমান আর সোহেল দৌড় দিতে শুরু করে। কি রে, কি হয়েছে তোর? চিৎকার মারলি কেন? কোনো সমস্যা? আর তোর গায়ে কিসের রক্ত? এরপর সে হঠাৎই উঠতে শুরু করে আর বলতে শুরু করে যে, ওরা এখান থেকে চলে যা, না হলে আমি তোদের শেষ করে দেব। তোদের মুখ আমি নিয়ে চলে যাব। যা, এখান থেকে চলে যা। সোহেল আর আরমান পালানোর চেষ্টা করে। সোহেল করিডোর দিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু করিডোর যেন শেষই হচ্ছিল না। সে শুধু দৌড়াতেই থাকে, কিন্তু পালানোর পথ খুঁজে পায় না। ততক্ষণে সে আরমানকেও হারিয়ে ফেলেছিল, তাকেও আর খুঁজে পাচ্ছিল না সে। পরদিন সকালে পুলিশ বাড়িটিতে যায়, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি, শুধু একটি ক্যামেরা পড়েছিল। তখন ক্যামেরাটি তুলে নিয়ে পুলিশ তার কনস্টেবলকে পুরো বাসা তল্লাশি করার জন্য পাঠায়। উপরে গিয়েই পুলিশ ওই বাসার কেয়ারটেকারকে দেখতে পায়। তখন কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করে তিনি বললেন, তুমি তো এই বাসায় দেখাশোনা করো, তুমি কি জানো না এই বাসায় কালকে কি হয়েছিল? হ্যাঁ, আমি দেখাশোনা করি। কি হয়েছিল কালকে? কিছুই তো না, আমি তো পুরো রাতে বাসাতেই ছিলাম। কই, কিছু তো হয়নি। চলো, তুমি নিচে চলো, স্যার তোমার সাথে কথা বলবেন। তারপর তারা নিচে চলে আসে। এই যে, তুমি অনেকদিন থেকে আমার কাছে খবর আসছে এই বাসায় নাকি ভূত আছে, মানুষ খেকো ভূত। হুঁ, তুমি তো থাকো নাকি এই বাসায়, দেখাশোনা করো, তাহলে তুমি কি জানো না এই বাসায় কি হচ্ছে? আমার কাছে খবর এসেছে কালকেও কিছু ছেলে মেয়ে এই বাসায় এসেছিল শ্যুট করার জন্য, কিন্তু আজ আমি তাদের দেখছি না কেন। তারা কোথায়? আর এই ক্যামেরাটা কার? বলবে নাকি ধরে নিয়ে যাই জেলে ভরব? কেয়ারটেকার কেনই বা বলল যে কালকে এই বাসায় কেউ আসেনি আর কালকে এমন কিছুই হয়নি? কেয়ারটেকার আসলে কাকে বাঁচানোর চেষ্টা করছে? আসল রহস্য কি? কেন তিনি মিথ্যা কথা বলছেন? পুলিশ কি আসল অপরাধীকে ধরতে পারবে? সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন ইনায়া কিডস বিডিতে। আল্লাহ হাফেজ।